সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক, আজকে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে আমরা গ্রামে বসবাস করি। তো গ্রামে বসবাস করা অবস্থা আমাদের সংসারের অনেক অভাব অনটন। সংসারে এক কথা অনেক কষ্ট করে চলতে হয় আমাদের। অসুস্থ মা বাবা, আমার বাবা ভ্যান চালায়, কিন্তু তার শরীরের যে কন্ডিশন, ভ্যান চালাইতেও তার কী হয়, অনেক কষ্ট হয়। তো যাই হোক দর্শক, তো এর মাঝে তো আমার বাবা মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করায়। তো আমি লেখাপড়া এসএসসি পাস করার পর ইন্টারে ভর্তি হই। তো ওই সময় আমাদের গ্রামে একটা ক্লিনিক হয়, নতুন একটা ক্লিনিক। তো সেই ক্লিনিকে আমি একটু শিক্ষিত গ্রামের মধ্যে এসেছি, পাশ করেছি, প্লাস আমাকে দেখতেও আমি মাশাআল্লাহ অনেক সুন্দরী, যার কারণে ওই ক্লিনিকে আমার চাকরিটা হয়ে যায়। ক্লিনিকে প্রতিদিন একজন ডাক্তার আসে, ইয়াং ডাক্তার। ডাক্তারটা অনেক হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর। যাই হোক, ডাক্তার আমাকে দেখেই পছন্দ করে নিয়েছে এবং মানে যে রোগী আসলে রোগী দেখে বা যাই করে আমার সাথে রাখে, আমাকে সব কিছু শিখাইয়া দেয়। তো মোটামুটি আমি নার্সও বলতে পারেন, সহযোগী হিসেবেও বলতে পারেন। তো আমাকে নিছে, আমি কলেজে পড়ি। কলেজ ছুটি হওয়ার পরে চলে আসি। এরপরে আসার পরে আমার এখানে বিকাল 4টা থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত এই ক্লিনিকে আমি জব করি। ডাক্তারও 4টা থেকে রাত 10টা পর্যন্ত রোগী দেখেন। তো এরকম করতে করতে মোটামুটি বেশ কিছুদিন কেটে যাচ্ছে। তো এর ভিতরে কি হলো দেখেন দর্শক, মানুষের মনে কখন যে কোন জিনিস তৈরি হয়, আসলে মানুষের মনটা যে এমন একটা জিনিস, কখন পরিবর্তন হয়, কখন চেঞ্জ হয়, এটা বলা দুষ্কর। তো যাই হোক দর্শক, ডাক্তার যে দেখা যায় রোগীর যখন ঠিক করে দিই কাপড় চাপড়, তখন মহিলা রোগী আসলে আমি যখন ঠিক করে দিই, ডাক্তার তখন আমার হাত ধরে ধরে দেখায় যে কীভাবে কী করতে হবে। তো এই করতে করতে দেখেন কি করলো ডাক্তার, ফাঁকা পেয়েছে, কেউ নেই, সরাসরি সে এসে আমার যে শরীরে হাত দিছে বলতে আমার পাছায় হাত দিছে। তো আমি বুঝেও না বোঝার ভান করছি যে আমার টাচ লাগে না, এরকম যে দেখি ডাক্তার কি করে। ওমা, ডাক্তার তো সুযোগে সদ্ব্যবহার। ডাক্তার তো মনে করছে যে কিরে, ও তো কিছু বললো না, তার মানে ও মনে হয় রাজি। তাহলে ডাক্তার কি করলো, ঘুরেই আমাকে ধরে 2 হাত ধরে ঠাস করে যেখানে রোগী শোয়ায় সেখানে আমাকে শোয়াই দিল। শোয়াই দিয়ে ডাক্তার 2 হাত দিয়ে মানে কি বলবো, পেঁপে টিপা শুরু করে দিছে। হ্যাঁ, তো ডাক্তারের এই কাহিনী দেখে তো আমি তো রীতিমতো অবাক হচ্ছি, কি করে ডাক্তার। তো ডাক্তার বেলুন দুইটাই এমনভাবে চাপতেছে, যে কি বলবো, ডাক্তার মনে হচ্ছে অনেক মজা পাচ্ছে বেলুন চেপে। আর ডাক্তারের সেই বেলুন চাপায় আমারও অনেক ফিলিংস হচ্ছে, বা ভালো লাগতেছে, বা আমারও অনেক মজা লাগতেছে। তো যাই হোক, এই করতে করতে মোটামুটি অনেক ভালো লাগে ডাক্তার।
ডাক্তার কী করলো দেখেন, মানে চেষ্টা করলো আর কি সমুদ্রে নৌকা নামানোর জন্য, কিন্তু কি আর করার, আর একটা রোগী এসে গেছে, ডাক্তার ওই দিন আর সমুদ্রে নৌকা নামাতে পারে নাই। পরে যাই হোক কী করার, রোগী চলে আসলো, রোগী দেখলো। পরের দিন তো আবারও গেছি আমি ডিউটিতে, যাওয়ার পর আমারও যদি একটু ভালো লাগছিল, যার কারণে আমি আবারও গেছি, কারো কিচ্ছু বলিনি। পরের দিন ঠিকই ডাক্তার কী করলো, যখনই ফাঁকা পাইছে তখনই সে সমুদ্রে নৌকা ডুবাই দিছে। ওরে বাবা রে, ডাক্তার মানুষ, কি বলবো, ডাক্তার মানুষের যে নৌকা চালানোর এত এনার্জি তার, আর সে এতক্ষণ ধরে নৌকা চালাইতে পারে, আমি তো রীতিমতো মানে অবাক হয়ে গেলাম যে ডাক্তার তাহলে কি খায় যে এত সময় পরে নৌকা চালাচ্ছে। পরে তো 1 ঘন্টা হয়ে যায় ডাক্তারের নৌকা চালানো থামে না। হ্যাঁ, সেই করে নৌকা চালাচ্ছে, আমারও অনেক ভালো লাগতেছে। আমি বারবার ডাক্তারকে জড়ায় ধরার চেষ্টা করতেছি, কিন্তু ডাক্তার কিছুতেই থামছে না, সে নৌকা চালিয়ে যাচ্ছে। 1 ঘন্টা ওভার হয়ে গেছে যখন, তখন ডাক্তারের নৌকা চালানো থামছে। আরে বাপ রে বাপ, একজন ডাক্তার মানুষ যে এত করে নৌকা চালাইতে পারে আমার ধারণার বাইরে। তো যাই হোক, আমারও ভালো লাগলো ডাক্তারের নৌকা চালানো দেখে। ডাক্তার তো রীতিমতো ভালো মজা পাইলো নৌকা চালিয়ে। তো এটা আমি কোন সোর্সে যে এটা করলাম আমি নিজেও জানি না, মানে কিসের উপর ভিত্তি করে যে আমি এই কাজটা করলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, এই ধরনের ভুল কেউ করবেন না, কেননা এগুলো আসলে ঠিক না। আমি হয়তো বা লোভে পড়ে হোক বা মোহে পড়ে হোক এই ভুলটা করে ফেলেছিলাম, কিন্তু একটা অবিবাহিত মেয়ের এটা করা কিছুতেই ঠিক না। ঠিক আছে, খবরদার কেউ এই ভুলটা করবেন না, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, কেউ এই ধরনের ভুল করবেন না, এই ধরনের ভুল থেকে সবাই বিরত থাকবেন। ঠিক আছে, সবাই শিক্ষা নেবেন আমার থেকে, আমার মতো ভুল আর কেউ করবেন না। ঠিক আছে, যদি নিতান্তই খারাপ লাগে ফ্যামিলিকে বলে বিয়ে করে নেবেন, কিন্তু এই ধরনের ভুল করবেন না, শিক্ষা নিয়ে নেবেন। তো যাই হোক, আমার এই গল্পটা থেকে যদি আপনাদের শিক্ষণীয় কিছু হয়ে থাকে বা শিখে থাকেন বা নিজেকে সতর্ক বা নিরাপত্তা মনে করেন যে নিরাপত্তা বা সতর্ক হওয়া উচিত, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।